5 আগস্ট 2024 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ বাঁক। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দীর্ঘ শাসন পর্বের অবসান ঘটে। ভেঙে পড়ে ক্ষমতার পুরনো কাঠামো। এই অভ্যুত্থান শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, এটি ছিল নৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক পুনর্মূল্যায়নের এক বিরল সুযোগ, বিশেষ করে বুদ্ধিজীবীদের জন্য, যাঁদের কাজই হলো ক্ষমতাকে প্রশ্ন করা, রাষ্ট্রকে আয়নায় দাঁড় করানো। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বুদ্ধিজীবীদের ভূমিকা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে কি? স্বাধীনতা উত্তর বাংলাদেশে বুদ্ধিজীবীদের ঐতিহাসিক ভূমিকা ছিল ক্ষমতার বিরুদ্ধে অবস্থান নেওয়া, অন্যায়ের মুখোমুখি দাঁড়ানো। অথচ 5 আগস্টের আগে দীর্ঘ সময় ধরে দেখেছি অনেক প্রভাবশালী বুদ্ধিজীবী ক্ষমতার সঙ্গে আপোষ করেছেন, কেউ নীরব থেকেছেন। ছাত্র আন্দোলনের সময় পুলিশের সহিংস গুম-খুন, বাক স্বাধীনতা হরণের প্রশ্নে তাদের একটি বড় অংশের ভূমিকা ছিল হতাশাজনকভাবে নীরব। এই নীরবতাকে অনেকেই তখন ব্যাখ্যা করেছিলেন পরিস্থিতির জটিলতা বা রাষ্ট্রীয় স্থিতিশীলতার অভাবের অজুহাত। কিন্তু 5 আগস্টের অভ্যুত্থানের পর সেই নীরবতা আর ব্যাখ্যার জায়গায় থাকেনি, বরং স্পষ্ট হয়েছে এটি ছিল ক্ষমতার সঙ্গে বুদ্ধিবৃত্তিক সহাবস্থানের ফল। অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে দেখা গেল এক নতুন দৃশ্যপট। সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, মানবাধিকার, এইসব ইস্যুতে বুদ্ধিজীবীরা আবার সক্রিয় হলেন। টকশো, গোলটেবিল, কলাম, সবখানে তাদের সরব উপস্থিতি দৃশ্যমান। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই সক্রিয়তা কি সত্যিকারের সমালোচনামূলক, নাকি নতুন ক্ষমতার সঙ্গে মানিয়ে নেওয়ার আরেক রূপ? অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ক্ষমতাকে কাঠগড়ায় দাঁড় করানোর বদলে বুদ্ধিজীবীদের বড় একটি অংশ নতুন সরকারের প্রতি অতিমাত্রায় সহানুভূতিশীল। রাষ্ট্রের সিদ্ধান্তে প্রশ্ন তোলার বদলে তারা হয়ে উঠছেন পরামর্শদাতা, ব্যাখ্যাকারী কিংবা ন্যায্যতা নির্মাণকারী। আগের ক্ষমতার কাছে যে ভাষা ছিল নীরব, নতুন ক্ষমতার কাছে সেই ভাষাই হয়ে উঠেছে নমনীয়, সাবধানী, কখনো কখনো আত্মসমর্পণমূলক। এটি এক ধরনের বুদ্ধিবৃত্তিক হিপোক্রেসি। কারণ বুদ্ধিজীবীর দায়িত্ব ক্ষমতার চরিত্র বদলানো নয়, ক্ষমতাকে প্রশ্ন করা, যে ক্ষমতাই হোক না কেন। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি বুদ্ধিবৃত্তিক অবস্থানও বদলে যায়, তবে সেটি তার নৈতিক অবস্থান থাকে না, তা হয়ে ওঠে সুবিধাবাদিতা। তবে এটাও সত্য, এই অন্ধকারের ভেতর নতুন আলোর রেখা দেখা যাচ্ছে। এক নতুন প্রজন্মের বুদ্ধিজীবী উঠে আসছে, যারা দলীয় লেজুরবৃত্তি পরিহার করে মানবিক মর্যাদা, ন্যায় বিচার ও নাগরিক অধিকারের প্রশ্নে কথা বলছেন। তারা রাষ্ট্রের কাছে অনুগত হওয়ার বদলে সমাজের কাছে দায়বদ্ধ থাকতে চাইছেন। তবুও সামগ্রিকভাবে বলা যায়, বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখনও তাদের কাঙ্ক্ষিত বিপ্লবী চরিত্র পুরোপুরি ফিরে পাননি। ক্ষমতা বদলেছে, কিন্তু ক্ষমতার প্রতি নতজানু হওয়ার প্রবণতা পুরোপুরি বদলায়নি। যেদিন বুদ্ধিজীবীরা ক্ষমতার রং না দেখে কেবল ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারবেন, সেদিনই হয়তো বাংলাদেশ সত্যিকার অর্থে একটি নৈতিক রাষ্ট্রের পথে এগুবে। নচেত নৈব নৈব চ।